কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না। ব্যাংক চললেও লাখ লাখ গ্রাহক বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের অর্থ তুলতে পারছেন না, এমনকি কিছু ব্যাংকার নিজের বেতনের টাকাও তুলতে পারছেন না। শুধু তাই নয়, গ্রাহককে টাকা দিতে না পেরে প্রকাশ্যে কান্না করছেন ব্যবস্থাপক। সেই ভিডিও আবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা যে কাস্টমারদের দ্বারা অপমানিত হচ্ছি, আমরা নিজেদেরকে এখন ব্যাংকার মনে করি না। নিজের জমানো টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা দিয়েছেন গ্রাহকরা। নিজের বাসার নিচে দামি একাধিক গাড়ি ফেলে আত্মগোপনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংক খাত ঘিরে নজিরবিহীন এমন সব ঘটনার দেখা মিলেছে সাম্প্রতিক সময়ে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক অনিয়ম, জালিয়াতি ও প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে টাকা বের করে বিদেশে পাচার করার তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। এসব তথ্য প্রকাশ হতে থাকলে গ্রাহক সেসব ব্যাংক থেকে টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়েন। এতে কিছু ব্যাংকের হাড্ডিসার খোলস বেরিয়ে আসে। এরই মধ্যে লোকসানের তথ্য দিয়েছে দেশের অন্যতম বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক। সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে প্রথম লোকসানে পড়েছে ব্যাংকটি। ব্যাংকের নিয়ন্ত্রণে বদল আসার পর আগের সরকারের সুবিধা পাওয়া এক্সিম ব্যাংকও সবশেষ সেপ্টেম্বরে লোকসানে পড়েছে। 18 নভেম্বর 17 ব্যাংকের প্রধানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছে, মূলধন ঘাটতিতে থাকা কোনো ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। ব্যাংকগুলোর বেশিরভাগ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় এর প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। চলতি বছর বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর সার্বিক অবস্থা মূল্যায়নে ব্যাংকস হেলথ ইন্ডেক্স অ্যান্ড হিটম্যাপ শীর্ষক প্রতিবেদন তৈরি করে। এতে দেখা যায় রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক সহ 9টি ব্যাংক রেড জোনে রয়েছে। ইয়েলো জোনে আছে 29টি ব্যাংক এবং গ্রিন জোনে আছে 16টি ব্যাংক। একের পর এক অনিয়ম ও জালিয়াতি করে বিভিন্ন ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে গিয়ে ফেরত না দেওয়ায় ব্যাংক খাতে যে কোনো সময়ের চেয়ে এখন খেলাপি ঋণ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 74,000 কোটি টাকা। মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,997 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক খাতের দুরবস্থার চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, একটি ব্যাংক থেকে 23,000 কোটি টাকা যদি এক পরিবার নিয়ে যায়, তাহলে সেই ব্যাংকের কি থাকে? ক্ষমতার পালাবদলের ডামাডোলের মধ্যে ব্যাংক বাঁচানোর পদক্ষেপের অংশ হিসেবে গত 3 মাসে অনেকগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন করে গড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ, তারল্য সংকট, মূলধন ঘাটতি, এই 3 সূচক বিশ্লেষণ করলে বোঝা যায় ব্যাংকগুলো যে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবে এমনটাও নয়।